হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বার্ডস নেস্ট স্ন্যাক্সের একটা রেসিপি। হ্যাঁ দেখো বন্ধুরা, একদম পাখির বাসা রেসিপিটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। কী করে এই সুন্দর রেসিপিটা বানাবে চলো দেখে নেওয়া যাক। দেখো, এর জন্য আমি নিয়েছি আলু। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারো। দেখো, পুরো আমি গ্রেট করে নিয়েছি আলুগুলোকে। এবার আমি নিচ্ছি এখানে 100 গ্রাম মতন পনির আমি এখানে গ্রেট করে নিচ্ছি। পনিরটাকে দেখো ভালো করে গ্রেট করে নিয়েছি যাতে এর সাথে মিশে যায়। গ্রেট করলে পরে ভালোভাবে মিশে যাবে, আর কোনো দলা থাকবে না, লাম্পস থাকবে না। দেখো, এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো। এখানে ধনে জিরে আমি রোস্ট করে নিয়েছি। আর আমি দিচ্ছি এখানে চাট মশলা 2 চামচ মতন, আর আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর এখানে ধনে পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে কড়াইশুঁটি। আমি এখানে কড়াইশুঁটিটা বয়েল করে নিয়েছি, এখানে অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে আমাকে ভালো করে একসঙ্গে মিক্স করতে হবে। এটা একসাথে ভালো করে মিক্স করো। আর যদি দেখো সবগুলোকে কড়াইশুঁটিকে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থেকে যায়, কোনো দলা না থেকে যায়, আর সফট হয়ে যায় ব্যাপারটা। এবারে হাতে একটা বলের মতন করে আমি একটা নেস্টের আকারে গড়ে নিচ্ছি। দেখো, চাপ দিয়ে বাটির মতন করে যেরকম আমরা আলু পুরি বানানোর সময় যেরকম একটা গোল আকারে করি সেরকমই করছি। দেখো, এরকম একটা বাটির মতন করে মাঝখানে একটু গর্ত মতন করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে করছি। এইভাবে আমি একটা বাটির মতন বানিয়ে নিলাম। ভালো করে চেপে চেপে দেবে, নাহলে এটা ফেটে যেতে পারে। এবার আমি যখন রাখবো এটাকে উল্টে রাখবো যাতে আমার বাটিটা নষ্ট না হয়ে যায়। সোজা করে রাখলে এটা বেঁকে যেতে পারে। একইভাবে আমি 4টে বাটি বানিয়ে নিয়েছি। বেশ বড়ো সাইজের বানিয়েছি, তোমরা যেটা ছোটো সাইজের করতে পারো। এখানে আমি 80 গ্রাম মতন পনির নিচ্ছি, নিয়ে আবার গ্রেট করে নিচ্ছি ভালো করে। দেখো, গ্রেট করে নিয়েছি পনিরটাকে। এবার আমি এখানে অ্যাড করব 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিব, আর আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো জায়গায় তোমরা ইচ্ছা করলে চাইলে গোলমরিচটাকে একটু হালকা গুঁড়ো করে নিতে পারো, মানে ক্রাশ করে নিতে পারো। এবার আমি এখানে ভালো করে মিক্স করে একটা ডোয়ের ফর্মে করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে করতে হবে, যেরকম আমরা মিষ্টি বানানোর সময় যেমন হাত দিয়ে ডলি ভালো করে, সেরকমভাবে ডলতে হবে। আর এখানে যখন ভালো করে মিক্স করে নেবে, তারপর দেখবে যে কর্নফ্লাওয়ারটা লাগবে কি না, বুঝবে কি করে একটা ছোটো বল করে নেবে হাত দিয়ে। দেখো, আমি এখানে একটা বল মতন করে দিচ্ছি। যদি ফাটল না ধরে তাহলে বুঝবে যে কর্নফ্লাওয়ারটা মিক্সচারটা একদম ঠিক আছে। আর যদি কোনো ফাটল লাগে তাহলে একটু অ্যাড করে নেবে কর্নফ্লাওয়ার। আমার এখানে পারফেক্ট হয়েছে, আর আমি আর দিচ্ছি না। এবার ছোটো ছোটো ডিমের আকারে ছোট্ট বল আমি করে দিচ্ছি। এটা গোল বল করে আমি ডিমের শেপের মতন দিয়ে দেবো। জাস্ট যেরকম ডিম দিতে হয়, যেরকম একটু উপরটা একটু সরু মতন, সেরকম করে আমি একদম ডিমের শেপটা দিচ্ছি। এটা পুরো নিজস্ব ব্যাপার। ডিমটা যতটা সুন্দর হবে সেরকম দেখতে চাটটা অত ভালো হবে। এটা একটা স্ন্যাক্স রেসিপি, এটা চাটও বলতে পারো। খুবই সুস্বাদু চাটটা হয়, ক্রিস্পি হয়। দেখো, এখানে আমি 12টা ডিম করে নিয়েছি। 4টে আমার নেস্ট আছে, 12টা ডিম করেছি। এবার আমি একটা ময়দা স্লারি বানিয়ে নেব। এর জন্য আমি 4 চামচ ময়দা দিচ্ছি, আর আমি এখানে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দেবো, আর গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। তোমরা গোলমরিচের গুঁড়োর জায়গায় লঙ্কা গুঁড়ো দিতে পারো। দেখো, আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে জলটা দিয়ে হালকা করে প্রথমে জল দিয়ে মিক্স করে স্লাইডটা বানাবে। একবারে প্রথমে জলটা দেবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে অল্প করে জল দিচ্ছি, দিয়ে একটা স্লাইডের মতন বানিয়ে নেব। এটাতে ডিপ করে আমাকে ভাজতে হবে। দেখো, আমি এখানে ভালো করে এটা স্লাইডের মতন বানিয়ে নিচ্ছি। বেশ ঘনত্বটা থাকবে, বেশ না হবে বেশি পাতলা, না হয় বেশি ঘন। ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দেখো, খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম ফেটিয়ে কনসিস্টেন্সিটা দেখে নাও কীরকম হবে। দেখো, এরকম হবে, রানিং কনসিস্টেন্সি হবে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। এবার আমি নিয়েছি এখানে সেমই ভার্মিসেলি, যেটা হয়। আমি এখানে রোস্টেডটা নিয়েছি। তোমাদের যদি রোস্টেড না পাও, এটা কড়াইতে একটু হালকা রোস্ট করে নিতে পারো। এবার আমি এটাকে ভালো করে ক্রাশ করে নিচ্ছি।
দেখো ভালো করে ক্রাশ করে দিতে হবে যাতে আমার নেস্টের মধ্যে ভালোভাবে লেগে যায়। এবার আমি এই আলুর বাটিটাকে নিচ্ছি, নিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি এই ময়দার ব্যাটারটাতে। ভালো করে কোট করে নিয়ে আমাকে দিতে হবে এই সেমাইটার মধ্যে, শুকনো হাতে এটা ভালো করে মিক্স করে দিতে হবে। দেখো ভালো করে আমি দিয়ে দিচ্ছি কোটিংটা। আর খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সেমাইটা লাগে, নাহলে কিন্তু দেখতে ভালো হবে না নেস্টটা, মানে পাখির বাসার মতন যেন দেখতে হয়। তার জন্য আমাকে ভালো করে চেপে চেপে দিতে হবে। যদি মনে হয় কোনো জায়গায় বাদ চলে গেছে, সেমাইটা লাগছে না, ওখানে একটু হালকা করে কর্নফ্লাওয়ারের স্লাইডটা দেবে আর দিয়ে করবে। দেখো কী সুন্দর নেস্টটা হয়ে গেছে, ভাজার পর আরও সুন্দর লাগবে। দেখো আমি এখানে রেখেছি আর এটাকে 10 মিনিটের জন্য রেফ্রিজারেট করেছি। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, মানে পনিরের যে ডিমগুলো বানিয়েছি পনির দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি লাল লাল করার দরকার নেই, যাতে কালারটা একটু থেকে যায়। একটু হালকা জাস্ট একটুখানি ভেজে গিয়ে যখন বলটা একটু ক্রিস্পি হয়ে যাবে, মচমচে হয়ে যাবে, তখন আমি তুলে নিচ্ছি। বেশিক্ষণ আমরা রাখবো না। দেখো একটুখানি দিয়ে আমি এবার বলটাকে তুলে নেব। বেশি লাল রাখলে পরে লাল লাল হয়ে যাবে, আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু বলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে, আর ডিমের মতো দেখতে হবে না, আর সুন্দর হবে না। দেখো আমি এবার তুলে নিলাম, জাস্ট কিছুক্ষণের জন্য আমি রেখেছিলাম, হালকা করে নিয়ে আমি এবার তুলে নিচ্ছি। বলগুলোকে তুলে একটা টিস্যুর মধ্যে রেখে দেবে, যাতে যে কোনো এক্সট্রা অয়েল থাকে সেটা যেন বেরিয়ে যায়। দেখো আমি একে দিয়ে তুলে রেখে দিচ্ছি। এবার আমি এই নেস্টগুলোকে ভেজে নিচ্ছি আলুর। ভালো করে একদিক ভাজা হলে উল্টে আবার আরেকদিকটা ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবে, একদম বাড়াবে না, যাতে ভালোভাবে এটা ক্রিস্পি হয়ে যাবে, একদম মচমচে খেতে হবে। এটা আমি এবার ভাজা হয়ে গেলে তুলে রাখছি, তুলে একটা টিস্যুর মধ্যে দিয়ে রাখবে, যাতে অয়েলটা ভালো করে সোক করে বেরিয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে, যাতে খুব সুন্দর দেখতে হয়, খেতেও খুব সুন্দর হয়। এর জন্য আমি এখানে নিয়েছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমার চ্যানেলে তোমরা ইজিলি পেয়ে যাবে। দেখো এখানে তেঁতুলের চাটনি দিচ্ছি, তোমরা তোমাদের মনের মতন যে কোনো চাটনি দিয়েও খেতে পারো। আর আমি এখানে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনি ধনে পাতা পুদিনা পাতা বেটে আমি টক দই দিয়ে দিয়েছি, দিয়ে এখানে অ্যাড করছি। চাটনি যেটা ব্যাপারটা, এটা তোমার নিজস্ব ব্যাপার, আর এটা খাওয়াটা মানে টেস্টটা তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে টমেটো কেচাপ একটু অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে যে কোনো সসও এখানে অ্যাড করতে পারো। তেঁতুলের চাটনি দিলে পরে খেতে খুব সুন্দর হয়। দেখো এখানে আমি ডিমগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। মনে হচ্ছে না একদম পাখির বাসা? দেখো ডিমগুলো দেওয়ার পর কী সুন্দর কিউট কিউট ডিম, আর খুব সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করো, খুব চটজলদি হয়ে যায়, কিন্তু এত সুন্দর অভিনব জিনিস টেস্টটা তোমরা দেখলে পরে বুঝতে পারবে। দেখো আমি এখানে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।